ডিএ মামলায় 6বার হেরেছে। সেই মামলার নথি সুপ্রিম কোর্টের সামনে রয়েছে। এই 6বার হারা মামলার নথি যে এসএলপি ফাইল করেছে, সেখানে ভলিউম 1 ভলিউম 2 তে সেই জাজমেন্টের কপি রয়েছে। হারার পরে রিভিউ করেছে, সেই রিভিউতে রাজ্য সরকার হেরেছে, সেই নির্দেশের কপি রয়েছে। মহামান্য বিচারপতিরা বলেছেন যে তারা সেগুলো দেখেছেন, দেখার পরে প্রথমে বলেছিলেন 50%, তারপরে বলেছেন এই বারবার আকুতি মিনতির ফলে সেই 50%টাকে 25% করেছেন। অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছেন যে 25% বকেয়া দিয়ে সেটা মিটিয়ে দিতে হবে। ও যতই কাঁদুনি গান না কেন, যতই কান্নাকাটি করে বলুন না কেন যে 41,000 কোটি টাকা লাগবে, তাই ওই ব্যাক ব্রেকিং এফেক্ট হবে, রাজ্যের মেরুদণ্ড ভেঙে যাবে, ও কোমর ভেঙে যাবে, ও যাই বলুন না কেন, দিয়ে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে দিতে হবে, সেটা রোপারুল 2009-এ বলা আছে। তার ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন কি সেটা এর আগেই আমি আপনাদের দেখিয়েছিলাম, যে এই যে রোপা রুলসে বলা আছে যে ডেয়ারনেস অ্যালায়েন্সের কথা, তার পার্সেন্টেজ কি হবে, ওই লাইনটির ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা। এই সিম্পল হিসাব, এই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের মামলায় আমি সে প্রথম যখন এই মামলাটি WPST 45/2017 যখন মামলাটি চলে, তখন করা এই ক্যালকুলেশন, যার ওই লাইনটি যে রুল 3-তে যে কথা বলা আছে যে AICPI অনুযায়ী দিতে হবে, সেই লাইনটির ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন কি হবে সেটা সেই সময়ে করা। কেন আজকে দিয়ে দিতে হবে AICPI অনুযায়ী, সেটা তো লেখা আছে রোপা রুলস 2009-এর ওই রুলসেই। তারপরে সেদিনই ক্লারিফিকেটরি একটা মেমো বেরিয়েছিল, যেদিন এই রোপা রুলস বেরোয়, সেটা পাবলিশড হয়, এবং তার সঙ্গে আরেকটি মেমো বেরিয়েছিল। এই রোপা রুলসে ইটসেলফ বলা আছে এরিয়ার পেমেন্টের কথা, কোন সময় থেকে কোন সময়ের মধ্যে দেবে না, 2006 থেকে 2008 পর্যন্ত দেবে না। এবং আপনাদের জ্ঞাতার্থে জানাই, ইভেন 2008-এর পরে 2009 পর্যন্ত সেই সময়কালে দিয়ে কত হবে তার নোটিফিকেশন দেওয়া আছে, এবং সেই নোটিফিকেশন অনুযায়ী ইভেন কর্মচারীদের এরিয়ার পেমেন্টও দিয়েছে। এরা ফ্যাক্ট, অনেকেই ফ্যাক্ট জানে না। এই যে দেখছেন, এই যে নোটিফিকেশন 23শে ফেব্রুয়ারি 2009, সেখানে প্যারা 2-তে বলছে অ্যাজ ইট হ্যাজ বিন লেট ডাউন ইন রুল 12 অফ দ্য West Bengal Services within bracket Division of Pay and Allowances Rule 2009 that no areas of pay and allowances to which any government employees may be entitled in respect of the period from that 1st January 2006 to 31st March 2008 shall be paid to the government employee. The dearness allowance admissible to the government employee needs to be related to his pay in the revised pay structure with effect from the 1st April 2008 only. দিয়ে তারপরে accordingly the governor is pleased to decide that dearness allowance payable to government employee with effect from 1st April 2008 shall be at the following rates. দিয়ে 1/4/2008 থেকে 31 মার্চ 2008 পর্যন্ত 2%, 1/6/2008 থেকে 31/10/2008 পর্যন্ত 6%, 1/11/2008 থেকে 28/2/2009 পর্যন্ত 9%। এই বলে একদম দেখুন 23শে ফেব্রুয়ারি নোটিফিকেশন বেরোচ্ছে, 1/4/2009 থেকে 16% হবে, 31/3/2009 পর্যন্ত 12%। এই যে টাকাগুলো লেখা আছে, এই টাকার এরিয়ার পেমেন্টও রাজ্য সরকারি কর্মচারীরা পেয়েছে, অনেকেই জানে না। এরিয়ার পেমেন্ট আগেও পেয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা। এই সময়কালের মধ্যে যে এরিয়ার হয়, সেই এরিয়ার পেমেন্ট পেয়েছে তারা, একাধিক ইনস্টলমেন্টে পেয়েছে। অনেকে ভুলে গেছে হয়তো, আমি জানি না রাজ্য সরকার ভুলে গেছে কিনা, যদিও বামফ্রন্ট সরকারের আমলে, বামফ্রন্ট সরকার তখন কর্মচারীদের এরিয়ার পেমেন্ট করেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি এরিয়ার পেমেন্ট করতে পারবো না, সিপিএম সরকার দিয়েছে, বামফ্রন্ট সরকার দিয়েছে এরিয়ার পেমেন্ট। এই যে লেখা আছে এই অনুযায়ী বুদ্ধদেব ভট্টাচার্য এবং অসীম দাশগুপ্তরা কর্মচারীদের ইনস্টলমেন্ট এরিয়ার পেমেন্ট করেছে। কর্মচারীরা নিশ্চিতভাবে ভুলে যায়নি। আজকে মমতা ব্যানার্জি এসে বলছে দেব না। সেই তারপর থেকে দেখুন, তারপরের নোটিফিকেশন এসছে
9 ডিসেম্বর 2009, 22%। তারপরে এসছে 6 এপ্রিল 2010, 23/11/2010, 35%। 12 ডিসেম্বর 2011, দেন 12 ডিসেম্বর 2011 হলো, তারপরে 31 ডিসেম্বর 2012, 1 বছর পরে। তারপরে আবার 1 বছর পরে 16 ডিসেম্বর 2013, তারপরে 9 জানুয়ারি 2015, 1 বছর পর পর হয়ে গেল। মানে মমতা ব্যানার্জি সরকার এলো, আর সেটা যেটা আগে হয়তো কিছুটা ল্যাগ থাকতো, মমতা ব্যানার্জি এসে টোটাল একটা পিরিয়ডটা খেয়ে নিল। বছরে দুবার হতো, কিছুটা ল্যাগ থাকতো, কোনোবার বছরে দুবারই হতো, কি হলো বছরে একবার করে দিল। আর এআইসিপিআই অনুযায়ী তো দিলই না। এআইসিপিআই অনুযায়ী কত পার্সেন্টেজ করে হবে তার একদম আমাদের চার্ট বানানো আছে, একদম, যে অ্যাকচুয়ালি এআইসিপিআই অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, কারণ গোটা দেশের এআইসিপিআই সেটা কিন্তু এক। কারণ এআইসিপিআই বুঝতে গেলে আপনাকে আমি রিসেন্ট এই মাসের 31/4/2025 এই যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সেটা এই মাসেরটা ডাটা দিয়ে বোঝালেই বুঝতে পারবেন। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, লেবার ব্যুরো, চণ্ডীগড়, তারা এই কনজিউমার প্রাইস ইন্ডেক্স বের করেছে। অল ইন্ডিয়া ইন্ডেক্স কত হবে সেগুলো বের করেছে। যেমন আমাদের পশ্চিমবঙ্গে থেকে ডাটা নেওয়া হয়, এখানে ডাটা কালেকশন হয়। দার্জিলিং, দুর্গাপুর, হলদিয়া, হাওড়া, জলপাইগুড়ি, কলকাতা, রানীগঞ্জ, সেখান থেকে ডাটা কালেক্ট হয়ে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স। সেরকম দেখুন অন্যান্য অন্যান্য জায়গা, বিহার, দেখুন গোয়া, গুজরাট, হরিয়ানা, জম্মু কাশ্মীর, বিভিন্ন জায়গার বিভিন্ন রাজ্যের এই ডাটাগুলোকে নিয়ে, গোটা দেশব্যাপী ডাটা নিয়ে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স হয়। এআইসিপিআই গোটা দেশের জন্য একটাই, আর এআইসিপিআই মেনে সেন্ট্রাল গভর্নমেন্টও দিচ্ছে। আর রোপা রুলস 2009-এ বামফ্রন্ট সরকার সেই সময় বলেছিল যে এআইসিপিআই মেনেই আমি দিয়ে দেবো কর্মচারীদের, এবং সেটা যেহেতু রুলসে বলা ছিল, রোপা রুলসে, তাই ওটা লিগালি বাইন্ডিং ইফেক্ট হয়েছে। শুধু তাই নয়, এই যে বছরে দুবার কেন, তার যুক্তি হিসেবে আমরা বলেছিলাম, এবং সেটা দেখবেন নির্দেশনামায় লেখাও আছে, যে ফিফথ পে কমিশন রেকমেন্ডেশনে বলা আছে বছরে দুবারের কথা, কারণ ওই প্যাটার্ন ফলো হয়। আর ওই প্যাটার্ন ফলো হয় এইটা বলার পরে ফিফথ পে কমিশনের রেকমেন্ডেশনে, সেই রেকমেন্ডেশনটা গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। রেকমেন্ডেশনটা বর্জন করতে পারতো, রেকমেন্ডেশনটা আংশিক গ্রহণ করতে পারতো, অথবা রেকমেন্ডেশনটা সম্পূর্ণ গ্রহণ করতে পারতো। এখানে অ্যাকসেপ্টেড কথা বলা নাই যে পার্শিয়ালি অ্যাকসেপ্টেড, বলা নাই যে রিফিউজ করলাম। ওটা গ্রহণ করে ডি এর প্রভিশন রেখেছে, এবং সেই যে গ্রহণের কথা সেটা যে বলা আছে সেটাও আমরা দেখিয়েছি আদালতে, এবং সেটা আদালতের নির্দেশনামায় কিন্তু আছে। ফলে এই যে বলা হচ্ছে এখন যে ডিএ কেন আমরা দেব, এরা কি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি নাকি, এসব অপযুক্তি। দেখুন, দ্য কমিশন সাবমিটেড ইটস রিপোর্ট অন 12 February 2009. After due consideration of the recommendation of commission, the governor has been pleased to make decision set out the following paragraph in respect to the employee under the category 1A, দিয়ে স্কেল অফ পে বলা আছে, এখানে দেখুন ডেয়ারনেস অ্যালাউন্স বলা আছে। সেই প্রভিশন বলা আছে, অ্যাকসেপ্ট করে যে ডিএ প্রভিশন রেখেছে এটা বলা আছে। শুধু তাই নয়, এবার রোপা রুলসে কি বলা আছে আমরা এইগুলো সব যুক্তি হিসেবে দেখিয়েছি। দ্য কমিশন সাবমিটেড,
এই যে ডেফিনেন্স অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য বেসিক পে, ডিয়ারনেস অ্যালায়েন্স অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য বেসিক পে প্লাস ডিয়ারনেস পে অ্যাট ইন্ডেক্স এভারেজ 536 উইদিন ব্র্যাকেট 982 ইজ ইকুয়াল টু 100। নির্দিষ্টভাবে বলা যে ডিএ কি হবে ইন্ডেক্স এভারেজের সাপেক্ষে, সেখানে বলাই আছে যে এইভাবে ক্যালকুলেশন করতে হবে। ফলে এখান থেকে বেঁচে যাওয়ার কোনো রাস্তা নেই। তার কারণ সেই সময় বামফ্রন্ট সরকার চেয়েছিলেন ডিএ শুধুমাত্র দয়ার দান থাকবে না। বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম দাশগুপ্তরা চেয়েছিলেন ডিএ হবে কর্মচারীদের অধিকার। সেই জন্য যেটা আন্ডার আর্টিকেল 309 যে রুল ফ্রেম হয়েছে, ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার কনফার্ড বাই দ্য proviso to article 309 of the constitution of India, the governor is pleased hereby to make the following rules. সেই রোপা রুলস 2009 আন্ডার আর্টিকেল 309 ফ্রেম করা হয়েছে। সেই রুলসে বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম দাশগুপ্তরা ডিএ কে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে সেটা ঢুকিয়ে দিয়ে গেছে, যার ফলে এটা আইনগতভাবে সিদ্ধ হয়েছে, এটা স্ট্যাটুটরি রাইট হয়েছে, এটা লিগাল রাইট হয়েছে। সেই জন্যই সেই সময় মহামান্য বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং মহামান্য বিচারপতি শেখর ববি সরাফের বেঞ্চ এই যে ডিএ যে এনফোর্সেবল লিগাল রাইট সে কথা বলে গেছেন। এবং আপনাদের জ্ঞাতার্থে জানায় সেই জাজমেন্টটাকে রিভিউ করেছিল, কিন্তু সেই জাজমেন্টের এগেইনস্টে এসএলপি প্রিফার করতে পারেনি, রাজ্য সরকার করেছিল, করেনি। সেই জাজমেন্টকে অ্যাকসেপ্ট করে ক্যালকুলেশন কি হবে সেইটা সেটে পাঠিয়েছিল, তারা অ্যাকসেপ্ট করে সেটে গেছিল, তারা কিন্তু এসএলপি প্রিফার করেনি। অর্থাৎ ডিএ যে লিগালি এনফোর্সেবল রাইট সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, কারণ বাধ্য হয়েছিল। তার কারণ বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার, অসীম দাশগুপ্তদের সরকার, তারা এই ডিএটাকে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, এইটা লিগালি এনফোর্সেবল রাইট যাতে হয় তার জন্য রোপা রুল 2009 এর মধ্যে সেটা ঢুকিয়ে দিয়ে গেছিল 2009-এ। এখান থেকে নড়ার কোনো জায়গা নেই। আবার রোপা রুল 2019 যেটা 2019 সালে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যায়নি, যেটা 6 পে কমিশনের রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে, যার মাথায় ছিল অভিরূপ সরকার, ওই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে টিভিতে গলা ফাটাতো, তাকে মাথায় বসিয়ে সেই 6 পে কমিশনের রেকমেন্ডেশন হলো। এখনো 6 পে কমিশনের রেকমেন্ডেশন আপনি ওয়েবসাইটে পাবেন না। কর্মচারীরা সেটা পাওয়ার জন্য হত্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, পাচ্ছে না কেন? ওই যে হাওয়া হয়ে গেছে, কেউ জানে না। কিন্তু 6 পে কমিশনের রেকমেন্ডেশন বলতে রোপা রুল 2019 ফ্রেম হয়েছে, কিন্তু সেই রেকমেন্ডেশনটা কোথায়? আপনি কোনো ওয়েবসাইটে পাবেন না, সরকারি কোনো ওয়েবসাইটে পাবেন না। সেটা কি লিখেছে অভিরূপ সরকার এতদিন ধরে, কি লিখেছে না লিখেছে কিচ্ছু পাবেন না। রোপা রুল 2019-এ কোনো ডিএর প্রভিশন রাখেনি। কারণ কি? মমতা ব্যানার্জি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার হিসেবে ডিএ দেবেনই না, এই জন্য রাখেননি। তাই এখন আপনি যদি রোপা রুল 2019 নিয়ে এরকম স্টেট জ্যাকেট কোনো ফর্মুলা নেই, এরকম ছিল বলে, এই লেখা ছিল বলে আমরা সবাই জিতেছি। তার কারণ হচ্ছে আমাদের দেশে কোর্টের আইন তৈরি করার ক্ষমতা নেই। আইন তৈরি করবে আইনসভা, এক্সিকিউশন করবে এক্সিকিউটিভ ইনস্ট্রাকশন, সেখানে নেই, আইন নেই, কি করবেন? কিছু করার নেই, আদালত থাকলেও কিছু করার নেই। কারণ চাই না সরকার চাই টাকাটা জনগণের কাছ থেকে ট্যাক্স আকারে আদায় করব, তারপরে সেই টাকায় কি দেখবো? রেড রোডে বসে থাকবো, টলিউড নায়ক নায়িকাদের নৃত্য দেখবো, খেলা হবে, মেলা হবে, মন্দির হবে, ক্লাব টাকা পাবে, এইগুলো চলবে। কিন্তু কর্মচারী ডিএ পাবে না, এটা মমতা ব্যানার্জির দৃষ্টিভঙ্গি। আর বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম দাশগুপ্তদের দৃষ্টিভঙ্গিকে কর্মচারীদের আইনসঙ্গত অধিকার হিসেবে ডিএ দেবে থাকবে। তাই রোপা রুল 2009-এ ঢুকিয়ে দিয়ে গেছে, তার ফলে মামলা করেছি, জিতেছি। রোপা রুল 2019-এ এরকম প্রভিশনই রাখেনি। ও জানে বাঁশি থাকবে না,
তা বাঁশুরি হবে কি করে? যা রোপার রুল 2019-এ রাখবোই না ডিএর উপর, মামলা করে করবি কি? মামলাই হবে না, মামলা করলে ডিসমিস খাবি। তো বাঁশি নেই আগে তো বাঁশুরি বাজে গেছে। দেখুন, সুপ্রিম কোর্ট প্রথমে 50% বলেছিল, কিন্তু বারবার আকুতি মিনতির পরে 25% বকেয়া ডিএর কথা বলেছেন সুপ্রিম কোর্ট, অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে। রাজ্য সরকার জানায় প্রায় 41,000 কোটি টাকা তাদের এই 100% বকেয়া ডিএ মেটাতে গেলে তাদের দিতে হবে। এটা তাদের পক্ষে প্রায় অসম্ভব, তাদের ব্যাক ব্রেকিং ইফেক্ট হবে, তাদের কোমর ভেঙে যাবে, মেরুদণ্ড ভেঙে যাবে, যাই বলুন না কেন। এবং সেই জন্য তারা বারবার আকুতি মিনতির ফলে 25% অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছেন। প্রায় স্ট্রং প্রাইমা ফেসি কেস মেড আউট না হলে এটা কখনোই হয় না সাধারণভাবে, ফলে বোঝাই যাচ্ছে এটা স্ট্রং প্রাইমা ফেসি কেস মেড আউট হয়ে আছে। এবং সেক্ষেত্রে 25 এবং মহামান্য বিচারপতিদ্বয় বলেওছেন তারা সমস্ত জাজমেন্টগুলোকে তারা দেখেছেন, ফলে 25% বকেয়া ডিএ দিতে হবে। তারপরে যদি আপনি হিসাব করেন প্রায় 10,000 কোটি টাকার থেকে বেশি রাজ্যের ঘাড়ে দায়ী পড়বে। বকেয়া রয়েছে ডিএ বকেয়া রয়েছে। দেখুন, রোপা রুলস 2009 লাগু হয়েছিল 2006